আচ্ছা, আজকের ক্লাসে আমরা এইটা দেখব যে একটা লেট সাইন সার্ভো ড্রাইভ, হাইব্রিড সার্ভো ড্রাইভ, এইটার ইনকোটার অথবা ফিডব্যাক সেন্সর যেটাকে আমরা বলি, সেটা যখন নষ্ট হয়ে যায় মোটরের, তখন কিন্তু আমরা সার্ভো মোটরকে ফেলে দিই, তাই না? সো আমরা যারা রিপেয়ার করি, আপনারা সবাই জানেন এই 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 ভিডিওটা মূলত একটা ইন্টারনাল ভিডিও বা কোর্সের ভিডিও। সো এই ক্ষেত্রে এটা পাবলিকলি যেহেতু না, সেখানে এখানে যেটা হবে আমাদের নিজেদের যে একটা টেকনিক্যাল সিস্টেম বা একটা টেকনিক্যাল যে নলেজ, সেটাকে আমরা শেয়ার করবো আমাদের ডিপার্টমেন্টের সবার জন্য। সো এই ক্ষেত্রে আপনারা সবাই কিন্তু এই ভিডিওর থেকে প্রপারলি ইনফরমেশনটা পাবেন পুরো ভিডিওটা দেখে, যে কিভাবে আমরা মূলত সার্ভো ড্রাইভের ইনকোডার পরিবর্তনের নামে ইনকোডারকে অনেক সময় বাইপাস করে ফেলি। ক্লিয়ার? সো এই বিষয়টা কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি, এটা ইন্টারনালি আমাদের নিজস্ব ব্যাপার। সো এটা দিয়ে আমরা একটা ফি নিয়ে থাকি এবং এটা করে থাকি। তো আমার এখন আসলে যেহেতু আপনারা আমাকে অনেকে দেখতেছেন, শিখতেছেন, সো আমার আসলে সিনিয়র হয়ে এগুলো করা খুব বেশি যায় না। তবুও একবারে আমি আমি জানা থাকলেও অনেক কিছু করি না। আমি অনেক কিছু নিয়ে আসলে এক্সপেরিমেন্ট করতে গিয়ে যেটা হয়, আমি অনেক কিছুর বাইপাস করে ফেলতে পারি। সো এই জিনিসগুলো আসলে শেয়ার করা যায় না, যা কোম্পানিগুলোও আসলে মূলত শেয়ার করে না, তাদের ম্যানুয়ালে বলে থাকে না। ওকে, সো এখানে এই যে ER00D, এইটার মূলত যেটা হচ্ছে, এখানে এটাকে ফল্ট দেখাচ্ছে। কি ফল্ট দেখাচ্ছে? ইনকোডার ফিডব্যাক মিসিং। বাট এইটা ইনকোডার ফিডব্যাক মিসিংটা ছাড়াই আমি এটাকে রান করব এবং এটাকে চালাইতে পারবো। তার মানে এটা যেহেতু হাইব্রিড সার্ভো ড্রাইভ, সেখানে স্টেপার এবং হাইব্রিড সেন্সর দুইটারই কিন্তু একটা কানেক্টিভিটি বা লুপ আছে, যেটা এটাকে বলা হচ্ছে ক্লোজ লুপ ড্রাইভার বা ক্লোজ লুপ একটা মোটর, যেটা ব্যবহার করতেছি এখানে আমরা। সো ওই সিস্টেমটাকে আমরা বাদ দিয়ে এখানে এখন আমরা ওপেন লুপ করে ফেলবো। সো ওপেন লুপ মানে কি? আমাদের ইনকোডার ফিডব্যাকটা ওপেন হয়ে যাবে। ওকে, সো এটাকে রিপেয়ার করে আমি দেখাচ্ছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ। আপনারা যেটা করবেন, এই ভিডিওটা ফলো রাখবেন এবং এই বিষয়টা পুরোপুরি কিন্তু ইনশাল্লাহ লাইভে থাকবে, আপনাদেরকে সরাসরি দেখানোর বিষয়। সেক্ষেত্রে আমরা এখানে যে ট্রান্সফর্মারটা ব্যবহার করছি পাওয়ার দেওয়ার জন্য, সেটা কিন্তু ছিল আমাদের এখানে দেখেন 70 ভোল্টের একটা ট্রান্সফর্মার, 220 ভোল্ট টু 70 ভোল্ট। সো এই 35-70 ভোল্ট আমি এখানে ট্র্যাপ ট্রান্সফর্মার ইউজ করছি এবং এই পাওয়ারটাকে আমি এখন কাট করতেছি। পাওয়ারটা কাট করে আমি স্টেপ বাই স্টেপ সার্কিটটাকে আপনাদেরকে দেখাবো। ওকে, আমি পাওয়ারটাকে অফ করলাম এবং রিপেয়ারের জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। তার আগে আমার কিছু বিষয় দেখা লাগবে, আপনারা জাস্ট ফলো করবেন আমি কোন কোন বিষয়গুলো পরিমাপ করি এবং দেখি। হ্যাঁ, এবং এইটা শুধুমাত্র যে ইনকোডারের সমস্যাটা নিয়ে আমরা আজকে কাজ করবো না, এইটা মোটামুটি একটা নলেজ দিব, যা দিয়ে আপনারা পরবর্তী রিপেয়ারগুলো এটা সুন্দরভাবে করতে পারবেন। ওকে, সো ভালো থাকেন এবং দেখতে থাকেন আমার ভিডিওটা। আমি ভোল্টেজটা সবসময় আমাদেরকে মনে রাখতে হবে। এই ধরনের সার্কিটে বাস ভোল্টেজ যেহেতু থাকে, স্টোরেজ একটা ভোল্টেজ জমা থাকে, সো এটাকে ক্লিন করতে বা এটাকে রিলেজ করতে আমাদেরকে সময় দেওয়া লাগবে। ওই দেখতেছেন একটা এলইডি জ্বলতেছে, এই যে একটা এলইডি আছে, এটা যতক্ষণ জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমরা যেটা করবো, এটাকে পাওয়ার দিব না। তবে এই এলইডির উপরেও আমরা অনেক সময় ভরসা করবো না। আমরা যেটা করব, এটাকে কিছু সময় পরে, 10 সেকেন্ড থেকে 15 সেকেন্ড পরে এটাকে সার্কিটে হাত দেওয়ার মতো একটা সাহস বা একটা কাজের সিদ্ধান্ত নিব। ওকে, সো এটাকে আমরা প্রথমত যেটা করব, এইখানে আমরা সিপিও কার্ডটাকে ওপেন করব। এটাকে বলা হচ্ছে সিপিও কার্ড। এটা দেখতেছেন একদম ফ্রেশ সিপিও কার্ডটা। সো এটা সিপিও কার্ড এবং যেটা হলো, এটা কিন্তু একবারে ফ্রেশ, দেখতে পাচ্ছেন তো না? একদম ফ্রেশ এবং ক্লিন, কোনো ধরনের রিপেয়ার নাই। ওকে, সো এইটা আমরা এখানে রাখলাম। আপনারা ফলো করবেন ভিডিওতে যে আমি কোনো ধরনের লুকোচুরি করি কিনা। আমি আসলে কোনো ভিডিওতেই, আমার আরেকটা চ্যানেল আছে মিজুটেক নামে, সেখানে যারা আমাকে দেখেন, সেখানে আমি মূলত ইনফরমেশন দিই কাদের জন্য, পাবলিকলি, যাতে করে আপনারা সেই ভিডিওগুলো থেকে কিভাবে কাজ করি সেটা দেখতে পারেন। আর এই চ্যানেলটার মূলত যেটা হলো ট্রেনিং সেন্টারের চ্যানেল আমাদের। সো এই ভিডিওটার মতো আরও কিছু ভিডিও আমাদের যেহেতু আছে, মোটামুটি 150 ভিডিও আছে, যেগুলো কোর্সের ভিতরে আপনার এগুলোকে কিনে দেখতে হবে, তাই না? সো আমার ওই চ্যানেলের ভিতরেও কিনে ইন্টারন্যাশনালি অনেকে দেখতেছে। এখান থেকে আপনারা জাস্ট একদম রিয়েল ইনফরমেশনটাই পাবেন। সো আমরা একটা মিটার ব্যবহার করবো, যেটা মাল্টিমিটার বলা হয়, এবং মাল্টিমিটার দিয়ে আমরা কয়েকটা স্টেপ ফলো করব, যে স্টেপগুলো আপনারাও ফলো করবেন। ওকে, এটা আমরা খুলে ফেললাম। ফার্স্ট টাইম আমাদেরকে সর্বপ্রথম দেখতে হবে, যখন এই ড্রাইভগুলো নষ্ট হবে, কিভাবে আমরা রিপেয়ার করব, কিভাবে আগাবো, সেই বিষয়গুলো একটু দেখি। হ্যাঁ, আমরা মিটারটাকে প্রথমেই আচ্ছা, এইখানে আমরা মিটারটাকে সেট আপ করি, যাতে করে আপনারা দেখতে পারেন নাকি। আমরা ভালো একটা সেট আপ নিচ্ছি ইমিডিয়েট, যাতে আপনারা কি করতে পারেন, আমার এই কোর্সের ভিডিওগুলোকে প্রপার হতে দেখতে পারেন। মনে রাখবেন, আমরা যে মিটারে যতগুলো পরিমাপের জায়গা পাই, তার থেকে সবচাইতে বেশি ব্যবহার করি আমরা কি, ডায়োড মুড। কারণ ডায়োড মুডে আমাদেরকে বেশিরভাগ কম্পোনেন্টই মাপতে সাহায্য করে। ওকে, সেখানে মিটারটাকে আমরা অলরেডি সেট আপ করে ফেললাম। এই যে মিটারটা আমাদের, আপনি দেখতে পাচ্ছেন, আশা করি। না দেখতে পেলে আমাকে জানাবেন।
আর এখন যেটা করব, সর্বপ্রথম আমাকে যেটা করতে হবে, এসি ভোল্টেজ যে দুইটা পিন আছে, যখন দেখবো যে পাওয়ার নেই, মূলত আমি এই স্টেপগুলো দেখাচ্ছি এই কারণে, যখন দেখবো যে পাওয়ার নেই, মানে এই সার্কিটে পাওয়ার নেই, তখন আমাদেরকে বুঝতে হবে যে মেইন পাওয়ার থেকেই সমস্যাটা অনেক সময় হয়ে থাকে। সো আমরা ডায়োডটা সিলেক্ট করে আমরা এসি ভোল্টেজের দুইটা পিনে দেখব যে কোনো ধরনের শর্ট সার্কিট আছে কিনা। কারণ যদি আমাদের রেকটিফায়ার শর্ট হয়ে যায়, সো এই ক্ষেত্রে এখানে একটা রিডিং দেখাইতো, কিন্তু এটা কিন্তু দেখাচ্ছে না। ওকে, তার মানে এটা ইনপুটটা মোটামুটি ভালো আছে। এখন এর মানে এই না যে ডায়োডটা ভালো আছে, কারণ শর্ট নেই, মানে ক্লোজ যেহেতু নেই, ওপেনে তো থাকতে পারে, মানে এমনও হতে পারে যেটা নষ্ট হয়ে উড়ে গেছে বা খারাপ হয়ে গেছে। ওকে, সো এখানে এই যে দেখেন ডায়োডের, আচ্ছা এইখানটা আমি রাখলাম, এইখানে রাখলাম, এই যে দেখেন মূলত ডায়োডের আমার 4টা পিন দেখতে পাচ্ছেন কি এখানে। আচ্ছা আমি একটু কাছাকাছি নিয়ে দিচ্ছি, এই নেন। আচ্ছা এইখানে দেখেন এই যে দুইটা এসি আছে, এই এসি দুইটাকে মাপ দিয়েছিলাম। যখন দেখবো যে এইখান থেকে এসিতে মাপ দেওয়ার পর আমি ভোল্টেজ দিব, যখন দেখবো এইখানে এসি ভোল্টেজ আছে, তখন বুঝতে হবে আমার এই ফিউজ, এটা কিন্তু একটা ফিউজ, এটা ভালো আছে, এবং এই সাইডটা মোটামুটি এই 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 যে ভেরিস্টর আছে, ক্যাপাসিটর আছে, এগুলো সবই ভালো আছে, কোনো শর্ট সার্কিট নেই। ওকে, দেন আমরা যেটা করবো, এই এসি ভোল্টেজের এখান থেকে শুরু করে আমরা একটা কি করবো, এই ডায়োডের প্লাস ভোল্টেজ আমরা পজিটিভ পিনটা ধরবো, কোনো ধরনের রিডিং দেখানোর কথা না, এবং যখন নেগেটিভটা ধরবো তখন একটা রিডিং পাবো, 400-এর উপরে থাকবে মেবি, এখানে একটা রিডিং আমরা পাবো। ওকে, এই যে দেখেন একটা রিডিং পাচ্ছি 479, 400 ধরেন 477 পাচ্ছি, 477, 400 প্লাস থাকবে আর কি, যেটা থেকে ধরি আমরা পাবো এরকম একটা রিডিং পাবো। এটা মূলত আমার সংকেত দিচ্ছে কি আমাদের ডায়োডটা ভালো আছে। সেম ওয়েতে আবার এই পাশে আমরা দেখবো, যেহেতু নেগেটিভে আমাদের পোলারিটি আছে অলরেডি, মিটারের পজিটিভ পিনটা আমরা ধরবো নেগেটিভে, আর এসি ভোল্টেজের একটা পিনে ধরবো আমরা নেগেটিভ। এখানেও আমাদের ভ্যালু দেখাবে, যদি ভ্যালু দেখায় তবেই কিন্তু আমাদের ডায়োড ঠিক আছে। আর যদি এই পজিটিভ পিনটা এসি ভোল্টেজে ধরেন আর নেগেটিভ পিনটা যদি আবার নেগেটিভে ধরেন, তবুও যদি ভ্যালু দেখায়, তাহলে কিন্তু ডায়োড খারাপ। ওকে, সো এইভাবে আপনি এটা পরিমাপ করবেন, এবং যেটা হবে এই ডায়োডটা যখন ভালো থাকবে তখন এই বাস ভোল্টেজ মানে ক্যাপাসিটারে কিন্তু ভোল্টেজ চলে যাওয়ার কথা। ওকে, সো এই ক্ষেত্রে আবার এই রেজিস্টারটাকে ব্যবহার করা হয়েছে স্বল্প পরিমাণে আস্তে আস্তে জানি কারেন্ট এখানে প্রবাহ করে, এই কারণে। ওকে, তো এখানে আপনি যেটা করবেন, এই ক্যাপাসিটারের ভিতরে ভোল্টেজ পরিমাপ করবেন ডিসিতে সিলেক্ট করে, এবং দেখবেন যে ডিসি ভোল্টেজ এখানে যে আপনি যে 70 ভোল্ট ঢুকালেন, ক্যাপাসিটারটা কত আছে 470 ইউএফ এবং কত 250 ভোল্টের, তার মানে 150 মতো ভোল্টেজ থাকবে। হ্যাঁ, 150, 140 এরকম ভোল্টেজ থাকবে, 200 ভোল্টও থাকতে পারে, এটা 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 ক্যাপাসিটার এমএফডির উপর নির্ভর করে। সো এখন যেটা হলো, আপনি এইখানে এই বিষয়গুলোকে ভালো করে ফলো করবেন, এবং তারপরে যেটা হবে আপনি চলে আসবেন এই যে ফ্যানের এখানে, যদি এখানে ডিসি ভোল্টেজ থাকে তবেই ফ্যান চলবে। আমারটা কিন্তু ফ্যান চলতেছিল যখন আমি পাওয়ার দিচ্ছিলাম, তাই না? এরপরে যেটা হবে, এই যে এখানে দেখেন একটা এসটিআর আছে, এখানে একটা এসটিআর আছে, এই যে এটা হলো একটা এসটিআর, মানে একটা সুইচিং আইসি। সো এইখানে এটাকে পাওয়ার আইসি বলা হচ্ছে, কারণ এইটার মাধ্যমে মূলত এই চপারের ভিতরে ডিসি ভোল্টেজের সুইচিংটা হয়ে থাকে, ফ্রিকোয়েন্সি দিয়ে ভোল্টেজ রূপান্তর করা হয়, এবং এই পার্টটাতে স্টেপ ডাউন করে ভোল্টেজকে ট্রান্সফার করা হয়। সো এখানে আপনাকে কয়েকটা বিষয় দেখতে হবে, এটার ভিতরে ভোল্টেজ আসে কিনা, এটা দেখার জন্য আপনি ক্যাপাসিটারের জায়গাগুলোকে পরিমাপ করতে পারেন, এবং এরপরে এই 5 ভোল্ট প্রয়োজন আছে এখানে, বিভিন্ন জায়গায় সার্কিটে 5 ভোল্ট, 3.3 ভোল্ট, এই ভোল্টেজগুলোকে এইখানে দেখার জন্য এই 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 রেগুলেটরটা 15 ভোল্ট থেকে 5 ভোল্টের ব্যবহার করা হয়েছে, যার মাধ্যমে মূলত কি হবে, আপনি এই যে ছোট 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 আইসিগুলো আছে বা ছোট ছোট কম্পোনেন্টগুলো আছে এসএমডি, সেগুলোতে ভোল্টেজ দিতে পারবেন। ঠিক আছে, ওকে। তো এই জিনিসগুলোকে এইখানে ভালো করে দেখবেন, দেখার পরে যেটা হবে, আপনি এগুলাকে পরিমাপ করার জন্য অ্যাভেলেবেল ভিডিও ইউটিউবে পেয়ে যাবেন। এগুলা পরিমাপ করে দেখার আসলে মূল বিষয় না, মূল বিষয় হলো আপনাকে জানতে হবে যে রিপেয়ারিং স্টেপগুলো কেমন হয়। হ্যাঁ, এটা আপনার জানা লাগবে। ওকে, সো এরপরে যেটা হলো, আমরা এখান থেকে যখন ভোল্টেজটা ট্রান্সফার করলাম বা কনভার্ট করলাম, রেগুলেটিং করলাম, তখন 5 ভোল্ট পেলাম এগুলোকে কন্ট্রোল করার জন্য। এখন সে কন্ট্রোল যে করবে, তার মাধ্যমে কি হবে, তার মাধ্যমে এই যে ডিসি হাই ভোল্টেজটা আছে, এই ভোল্টেজটা মূলত মোটরকে দেওয়া হবে এইখানে 8টা ট্রানজিস্টরের মাধ্যমে 2 ফেজে পরিবর্তন করে। দেখেন এইখানে আমরা যদি যাই, এখানে দেখতে পাচ্ছি আমরা এ প্লাস এ মাইনাস, বি প্লাস বি মাইনাস। সো এখানে 2টা মোটরের ওয়েন্ডিং, মানে এটা 4 লুপের মোটর, 2টা ওয়েন্ডিং আছে, স্টেপার মোটর যেরকম থাকে। সো সেমভাবে এটাকে ব্যবহার করা হয়, এবং এই সিপিও কার্ডের ভিতরে
আপনাকে কি করতে হচ্ছে, সিপিইউ কার্ডের ভিতরে আপনাকে যেটা করতে হচ্ছে সেটা হলো ইনকোডারকে কানেকশন করতে হচ্ছে, ওকে, মোটরের। অ্যান্ড এই পাশটায় আবার আপনাকে এখানে একটা এই যে 15 ভোল্টকে এইখানেও নিয়ে আসা হয়েছে, এখানেও দেখেন একটা আইসি দিয়ে দেওয়া হয়েছে যার মাধ্যমে ভোল্টেজ রেগুলেটিং করে ক্যাপাসিটারগুলোতে পাঠানো হয়েছে। আর এইখানে দেখেন কতগুলো কাপলার আছে, তাই না? সো এখানে এই কাপলারগুলো মূলত ইনপুট আউটপুট যে কম্বিনেশন বা কমিউনিকেশন, যেমন সুইচিং এবং ডাটা আউটপুট ইনপুট, ডিজিটাল আউটপুট, এই বিষয়গুলোকে এখানে দেওয়া হয়েছে। পালস ইনপুট আউটপুট, এই বিষয়গুলোকে এখানে ইনক্লুড করার জন্য এই জিনিসটা দেওয়া হয়েছে। আর এই যে দুইটা দেওয়া হয়েছে, এই দুইটা হলো ডিসপ্লের সাথে যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের জন্য এই দুইটাকে দেওয়া হয়েছে। মানে ডিসপ্লে অনেক সময় দেখেন যে ডাটা রিসিভ করতেছে না, সো এই বিষয়গুলো এইখান থেকে হয়ে থাকে, ওকে। এরকমভাবে আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা আস্তে আস্তে আপনাদেরকে ইনক্লুড করব বিষয়গুলো, যাতে আপনারা পেয়ে যান। এখানে এই যে বিষয়গুলো ফলো করবেন। সার্কিট অনেক সময় এরকম লেখা থাকে, এই যে এরকম লেখা থাকে, দেখেন এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন? এখানে লেখা আছে দেখেন, আমি ইমিডিয়েট ক্যামেরা নিয়ে নিব, চিন্তা করবেন না। এখানে লেখা আছে জিএনডি 5 ভোল্ট প্লাস 5 ভোল্ট প্লাস, মানে দুইটা প্লাস ভোল্টেজ আছে 5 ভোল্টের, আর দুইটা জিএনডি আছে, তার মানে দুইটা ভোল্টেজ এখানে আসছে আইসা এই যে কাপলার এখানে চলে আসছে, দেখেন এই আইসির ভিতরে এই যে ওয়ারিংটা দিয়া, ওকে। সো এরকম কয়েকটা জায়গায় ভোল্টেজ লেখা থাকবে, যে ভোল্টেজটা যত লেখা থাকবে তত সেই জায়গাটা আপনি ভালো করে সেই ভোল্টেজটা আছে কিনা পরিমাপ করবেন, ওকে। অ্যান্ড আপনাকে এই যে L2 নামে কিছু কম্পোনেন্ট পেয়ে যাবেন, যেগুলো মূলত ফিউজ, সেই লাইনগুলো বা ইন্ডাক্টর, সেই লাইনগুলোকে আপনি ভালো করে পরিমাপ করবেন, সেই জায়গাগুলো ঠিক আছে কিনা, এবং এই ধরনের রেগুলেটরগুলো চেক করবেন ঠিকঠাক আছে কিনা, ওকে। সো আমরা এখন যেটা করব, এই ভিডিওটা খুব বেশি বড় হবে না, আপনাদেরকে জাস্ট কাজটাকে দেখাবো, কারণ একটা কাজকে খুব বেশি সময় ধরে দেখা যায় না যদি আপনার সমস্যাটা ছোট হয়। সো এখানে আমাদের 10 সেকেন্ডের কাজ, আমরা জাস্ট দেখবো কীভাবে মানুষকে বোকা বানায় দেখা যাচ্ছে। অনেক সময় আমরা রিপেয়ারিংয়ের লোক যেটা বলে, ওই যে ইঞ্জিনিয়ারিং টেকনিকটা ব্যবহার করি, তাই না? আচ্ছা, এখন এখানে আমরা যেটা করলাম, ফার্স্টে এই ট্রানজিস্টরগুলোকে পরিমাপ করবো 8টাকে। দেখেন আমরা ধরলাম ভ্যালু দেখাচ্ছে 631, আবার ধরলাম ভ্যালু দেখাচ্ছে 1754। আচ্ছা, এটা কিন্তু কোনো ভ্যালু না। এই নেগেটিভ পিনটা আমরা যদি পজিটিভে ধরি তখন যেটা দেখাবে সেটা হলো আমাদের জন্য ভ্যালু। এই দেখেন এই মাঝখানে ধরবো এইটা, এই যে এটা হলো ভ্যালু। এই মাঝখানেটা আমরা নেগেটিভ ধরবো। 515 পাইলাম এক পাশে, আবার এই পাশে পাইলাম না এই পাশে, তাহলে এই পাশ থেকে আবার এই পাশে ধরবো। দেখেন 500, 492 বা 500 এরকম ভ্যালু আছে। এইটাকে পজিটিভ ধরে আমরা এটা দেখবো এবং এটা দেখবো। আর এই জিনিসটা কিন্তু আবার ঠিক অপর পাশে লাগানো হয়েছে, মানে এইখানে আপনি নেগেটিভ ধরবেন, এই একটা ভ্যালু পাবেন, সরি এই যে এই পাশে লাগানো হয়েছে, এই যে একটা ভ্যালু পাবেন নেগেটিভে, এবং এটা দিকে আর একটা ভ্যালু আপনি এইখান থেকে এটা পাবেন। সো এই হলো এটার পরিমাপের একটা স্টেপ। এবং এই ট্রানজিস্টরগুলো পরিমাপ করে কীভাবে সেটা আপনারা অ্যাভেলেবেল ইউটিউবে পেয়ে যাবেন। বাট আমি জাস্ট এই জায়গায় কীভাবে পরিমাপটা থাকবে বা ভ্যালুটা থাকবে সেটা দেখানোর চেষ্টা করলাম, ওকে। এখানে দেখেন, এখানে কিন্তু কোনো ধরনের ভ্যালু থাকবে না, তার মানে এগুলো সব ভালো আছে, ওকে। রানিং জিনিস যেহেতু ভালো আছে, কিন্তু আমরা মূলত ওই যে ইনকুলারটা যে বাইপাস করে সেটা কীভাবে করব সেটা আপনাদেরকে দেখাবো, তাই না? সো এই স্টেপটা ফলো করতে থাকেন। আর যারা ভিডিওটা পুরো দেখতেছেন তারাই কিন্তু ইনফরমেশনটা দেখতে হবে। কোনো না কোনো জায়গাগুলোতে আমি এই ভিডিওগুলোকে যারা দেখবেন, কোনো জায়গাগুলোতে আমি সমাধানটা রেখে দিব, যে আপনি স্কিপ করে চাইলেও দেখলেও আপনি কিন্তু সমাধান সহজ হবে না আপনার জন্য, দেখতে পারবেন না আপনি। আপনাকে ফুল ভিডিওটা দেখতে হবে, খেয়াল করবেন। আমি এটা আমার একটা টেকনিক, কারণ আমি অনেকে জানি ভিডিও স্কিপ করে দেখেন। সো এই ভিডিওগুলো যারা দেখবেন বা যাদের জন্য এই কোর্সের ভিডিওগুলো পাচ্ছেন, তারা অবশ্যই মনে রাখবেন যে কখন আমি আপনাকে রিপেয়ারের সমাধানটা দেখাই দিব আপনি এটা আগে বুঝতে পারবেন না। এই জন্য আপনাকে যেটা করতে হবে, পুরো ভিডিওটা স্কিপ করতে না করে আপনাকে আস্তে আস্তে পুরো ভিডিওটাকে দেখতে হবে সময় নিয়ে। খেয়াল করেন, আমি এটাকে এখন ফিটিং করব, আর এই যে কাজটা সেটা কীভাবে করি সেটা আপনারা দেখে যাবেন। সো ভিডিওটা এই প্রথম ইউটিউবে আসতেছে, এমন ভিডিও মনে হয় ইউটিউবে নেই, আর কেউ দিবে কিনা জানি না। এবং এই লাইনে যারা কাজ করে তারা সবাই জানে কিনা আমি তাও জানি না, তবে এটা আমার কাছে অনেক পুরনো একটা অভিজ্ঞতা। এবং যেটা হলো, আমি বললাম না যে এই রিপেয়ারটা প্রথম নিয়ে আসছিলাম আমি ফিল্ডে, এই স্টেপারটা, এই সার্ভোটা প্রথম নিয়ে আসছিলাম আমি, ওকে, সবার আগে নিয়ে আসছিলাম। সো এটা আমি আজকেও প্রমাণ করবো ইনশাল্লাহ। আচ্ছা, এটা আমি লাগাইলাম। এখন এটা লাগানোর পরে আমি কাভারটাও কিন্তু লাগাইতে পারি। আমি নাটবোল্ট লাগাবো না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য, ক্লিয়ার? আমি নাটবোল্ট লাগাবো না, ভালো করে। আচ্ছা, নাটবোল্ট একটু লাগাই নি নাকি? নাটবোল্টটা না, সরি, নাটবোল্ট লাগাবো না। নাটবোল্ট একটা লাগাইতে পারি, একটা লাগাই, নাহলে আবার সমস্যা হবে, জিজ্ঞাসা হবে যে কাজ করার সময় ঝামেলা হয়ে যাচ্ছে। ওকে, আমি নাটবোল্ট একটা লাগাচ্ছি, এই যে একটা নাটবোল্ট লাগাইলাম।
ও এটা তো রিঙ্গি। এই নাট বল্টুর ঝামেলা সবচেয়ে বড় ঝামেলা, বুঝছেন? ওকে ওকে। আচ্ছা, এখন আমি যেটা করলাম সেটা হলো ভিডিওটাকে এটাকে ফিটিং করলাম, আর একটু ফিটিং করে নিই। আর একটা পার্ট আছে, এই যে এই পার্টটাকে আমি লাগিয়ে নিই, না এই পার্টটাকে লাগাই। ওকে, তাই না? এখন আমি যেটা করব, এইটাকে ওই চ্যাপ্টারটা ফিটিং না করে আমি জাস্ট, আচ্ছা আমি জাস্ট এইটা এখানে এটা ফিটিং করলাম, জাস্ট এটাকে ফিটিং করলাম এবং উদাহরণ দেওয়ার জন্য আপনাদেরকে দিয়ে দিলাম। ওকে, ভিডিওর যে 4K সিস্টেমটা চালু আছে সেটা অনেক সময় অনেক বড় জায়গা জুড়ে নিতে চায় না ভিডিওটা সেট আপ। আচ্ছা, আর আমি যেহেতু স্ক্রিনটা ধরে রাখি, ক্যামেরা আমি নিয়ে নিব ইমিডিয়েট, যেহেতু এটা অনেক বড় একটা কোর্স হতে যাচ্ছে এবং সরাসরি লাইভ ভিডিও রিপেয়ারের। সো ফলো করেন এটা কিভাবে সেট আপ করতে হচ্ছে ইনকোডারকে ভাইবাস। ক্লোজ লুপ থেকে আমি ওপেন লুপ কিভাবে করবো সেম ওয়েতে আমি আবার এটাকে পাওয়ার দিচ্ছি। দেখেন আমি এটাকে পাওয়ার দিচ্ছি, পাওয়ার পাইছেন? এবং সরি আবার আবার চলে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এটা পাওয়ার পারছে না। এখন যেটা হলো এটা কিন্তু ইরোডটা চলে আসলো, তাই না? এখন এইটাকে আমি সমাধান যেহেতু করবো, সো আমাকে যেটা করতে হবে, প্রথমে ইন্টার বাটন প্রেস করতে হবে এবং আবার আমাকে এম প্রেস করতে হবে। PA000 এটা হলো প্যারামিটার নাম্বার। সো এই প্যারামিটার নাম্বার আপনাকে যেটা করতে হবে, আস্তে 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 আপনাকে প্যারামিটার একটা খুঁজে বের করতে হবে। এইটা কোনো ম্যানুয়াল আপনারা অনলাইনে পাবেন, পেলেও অতটা ভালো করে বুঝবেন না। যাদের যে কোনো প্রয়োজন হেল্প লাগবে আমার কাছ থেকে আপনারা চাইলে যোগাযোগ করে নিতে পারবেন। হ্যাঁ, ম্যানুয়ালের ভাষাটা সহজ করে আমি যেটা করি মূলত ম্যানুয়ালকে সহজ করে আপনাদেরকে দেই। সো এটা হলো একটা প্যারামিটার নাম্বার, আমরা এটাকে এন্টার করবো। এটা দেখবো 1 আছে, এটাকে আমরা 0 করে দিব। ওকে, 0 করে দিব। সো 0 করে দিলে যেটা হবে, আমরা এটাকে ইন্টার দিয়ে দিব। এখন কথা হলো ইন্টার যে দিলাম, সো এটা ইন্টার দেওয়ার পরে আপনারা কিন্তু এটা সেভ করতে হবে। সেভ করার জন্য আপনাকে যেটা করতে হবে, সেভ করার জন্য যেটা করতে হবে, আপনাকে এটাকে পাওয়ার অফ করতে হবে এবং বাকি বিষয়টা আপনারা কোনো ধরনের সেভ ফিনিশ। ওকে, এখন আমরা যেটা করব, পাওয়ারটাকে অফ করব এবং অন করব। ওকে, আমি আবার পাওয়ারটাকে অফ করতেছি। এখন দেখবেন ER00 থাকবে না, এখন সরাসরি L0 চলে আসবে, যেটা মূলত পালস খুঁজবে। হয়নি তো নাকি? আবার আমরা দেখতেছি, দেখেন আমরা আবার দেখতেছি, ফার্স্টের থেকে আবার দেখতেছি। চলে যাব 29 নম্বর প্যারামিটারে, 30 নম্বর প্যারামিটারে, সরি 29 নম্বর প্যারামিটারে, আমি ভুল করছি আগে, 29 নম্বর প্যারামিটারে। এবং ইপ্রম সেভড, সেভ 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 ফিনিশ। ওকে, সো এখন আমরা আবার পাওয়ারটা অফ করে দেখি কি হয়। L0 চলে আসবে। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যালার্মটা চলে গেছে এবং যেটা হলো এখন এটা মোটর দেখবেন ব্রেক হয়ে গেছে, চলার জন্য এটা প্রস্তুতি নিয়ে গেছে। ওকে, এখন এটা চলে আসছে এবং এটা পাওয়ার দেওয়ার জন্য প্রস্তুতি রেডি। আপনি চাইলে এটাকে এখন কি করতে পারবেন, আপনি ব্যবহার করতে পারবেন মেশিনে, আপনার কোনো ধরনের ফিডব্যাক সেন্সর লাগবে না। ওকে, এইটা ছিল আজকে আমাদের ভিডিও, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ। আজকের ভিডিওটা বড় বললাম না। এই বিষয়টা নিয়ে আরও যদি আপনাদের কোনো মতামত থাকে, যারা আপনার কোর্স করতেছেন এরা বিভিন্ন সময় বিভিন্ন হেল্প পাবেন এই ধরনের সমাধানগুলো নিয়ে, যেমন প্রত্যেকটা ড্রাইভ নিয়ে, যেমন আমি কিন্তু প্রত্যেকটা
ভিডিওকে এমনভাবে দিব আপনাদেরকে যেগুলো একটা কাজের উপর নির্ভর থাকবে, এবং বাকি সমাধানগুলো আপনারা ওই বিষয়ে আমাকে নক করে নেবেন, আমার গ্রুপে আপনারা সেটাকে পোস্ট করবেন, এবং আমি যেটা করবো সেইটার সমাধানকে আপনাকে রিয়েলটাই দিব ইনশাল্লাহ, যারা আমাদের কোর্স করতেছেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।